জীবনে প্রথম তেঁতুলের আচার করতে গেছি আর সেখানে হলো একটা বিরাট বড় ভুল। কি ভুল করেছি সেটা জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে তোমাদের। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই দেখো, সেই বোনের বাড়ি থেকে যে তেঁতুলগুলো কিনে এনেছিলাম না, তা অনেক দিন তো হয়ে গেল। তা বলি আজ ছাদে নিয়ে যাই, একটু রোদে দিয়ে আসি, ওটা দিয়ে মিষ্টি আচার করব। তা তেঁতুলগুলো শুকোতে গিয়ে দেখি ওই ছাদে মুরগিগুলো সব ছেড়ে গেছে। ও একটা একটা করে সব ধরে আর ওই যে মুরগির ঘরে ঢুকে দিচ্ছে। মুরগিগুলো এত ছোটে না, ওদের ধরাই মুশকিল একবার ছেড়ে গেলে। যাই হোক, আমি তো তেঁতুলগুলো একদিন মোটা রোদে দিয়েছিলাম, এবার চলো আচার করি। কিন্তু এই আচার করতে গিয়ে হয়ে গেল এক কাণ্ড। সত্যি কথা বলতে আমি কিন্তু এই তেঁতুলের আচার কোনোদিন করিনি। আর আমাদের এদিকে খুব একটা তেঁতুল গাছও নেই, তাই তেঁতুলও খুব একটা দেখা যায় না। বোনের বাড়ি গিয়ে দেখলে বস্তা বস্তা তেঁতুল করে সব পেরেছে, তাই জন্য বলি কিনে নিয়ে যাই। হ্যাঁ, তা যেটা বলছিলাম আর কি, তেঁতুলগুলো একটা গামলিতে তুলে নিয়েছি, আগে নিয়ে খানিকটা জল ছোড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাখাতে মাখাতে মনে পড়েছে দুটো তেঁতুল খাবো, সেই ছোটবেলায় যেরকম করে খেতুম আর কি, নুন লঙ্কা লেবু পাতা দিয়ে মেখে। আমার এখনই জল চলে আসছে জিভে। দাঁড়াও, আগে বেছে রেখে দিই, তারপর ভালো করে মাখাবো। তেঁতুলটাকে আগে ভালো করে মাখিয়ে নিই, এবার কিছুটা ভাজা মশলা করে নেবো। ভাজা মশলা বলতে কটা শুকনো লঙ্কা দিয়েছি আর ধনে জিরে মৌরি। আচ্ছা, শুকনো লঙ্কা কি একটু বেশি হয়ে গেলে ঝাল হয়ে যাবে নাকি কে জানে। যাই হোক, হালকা করে একটুখানি ভেজে আর নামিয়ে নিচে। বেশি ভাজলে আবার চুঙে যাবে। এবার মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে শিলনোড়াতে গুঁড়ো করে নিচে, একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা ছিল। তারপরে আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচ ফোড়নটা দিয়ে খানিকটা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছি তেঁতুলটা। খানিকক্ষণ নাড়তে চাড়তে দেখি না এদিকে এবার চুঙে যাচ্ছে, তাই জন্য একটু জল দিয়েছি, তারপর খানিকটা চিনি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে খানিকটা আখের গুঁড়ো দিয়ে দিয়েছি, ওই 250 মতো হবে আর কি। তারপর নুনটা দিতে ভুলে যাচ্ছিলাম, নুনও দিয়ে দিয়েছে। নুন দেওয়ার পরে চেখে দেখি টক, আবার একটুখানি চিনি দিয়ে খানিকটা নেড়ে তারপরে এই ভাজা মশলাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর রোহিতকে বলি একটুখানি খেয়ে দেখতো। রোহিত খেয়ে বলে, মা কি টক। আর ওর টক লেগেছে মানে সত্যি সত্যি টক, কেননা ও খুব টক খায়। তাই জন্য কড়ার মধ্যে আবার চিনি দিচ্ছি, দিয়ে আবার একটুখানি গুড় দিচ্ছি। আর আমার ভুলটা হচ্ছে ওর মধ্যে একটুখানি জল দিইনি, তাই জন্য চিনিটাও গলে নেয়। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে হবে এই আচারে চক্করে পড়ে, তাড়াহুড়ো করে একটু জলও দিইনি। আবার ফিরে সেই আচারটাকে নিয়ে ঢেলে দিয়েছি। সে আচার কি আর বাগে আসে, চিনিগুলো ডেলা ডেলা হয়েছিল আর আচারটা হয়ে গেছে সেই চিটে গুড়ের মতো। শেষমেশ আর কি করা যাবে, কিছু করার নেই, তাই জন্য আমি ঢেলে নিয়েছি খানিকটা নেড়ে চেড়ে। তখন আর মাথায় আসে না যে একটুখানি জল দিলে চিনিটা গলে যেত, পরে মনে হলো ওর মধ্যে একটুখানি জল দিলে ভালো হতো। যাই হোক, জীবনের প্রথম তেঁতুলের আচার করতে গিয়ে এই অবস্থা হলো আমার। জল অনেক দিয়েছি, আগে দিয়েছি, এখন দিলে এবার কালারটা হয়েছে, দেখ না, জুসি জুসি হয়েছে, দেখ। কালার ভালো হলে কি হবে, আচারটা তো আর অতটা ভালো হয় না মনের মতো করে। যাই হোক, কি আর করা যাবে, ঢেলে নিই, তারপর রান্না বসিয়ে দিলাম। বিকেলবেলা আচারগুলোকে তুলে রাখলাম একটা কৌটোর মধ্যে। এমনিতে আচার কাঁচের বয়ানে রাখলে ভালো, কিন্তু আমার তো বয়ান নেই, তাই জন্য এই প্লাস্টিকে করে রাখতে হচ্ছে। আর ওদিকে আবার সবাই বলেছে একটু করে আচার দিতে, তাদের জন্য আবার খানিকটা করে বাটি করে তুলে দিলাম। সবাই বলতো ওই সানু কাকিমা আর ছোট কাকিমা বলে, তুই আচার করছিস, আমাকে একটু দিবি। তা আচারটা খেয়ে দেখলাম খুব খারাপ হয়নি গো। লাস্ট বারটা চিনিটা দিয়েছিলাম, কিন্তু একটু জল দিলে ভালো হতো, চিনিটা গুলে যেত আর তেঁতুলটা এই যে চিটচিটে ভাবটা হয়ে আছে, এটা আর হতো না। যাই হোক, প্রথমবার করলাম, কিন্তু শেখা তো হয়ে গেল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।